এটা হচ্ছে পদ্মা নদী, আর এটা হচ্ছে বেড়িবাঁধ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন। আর এ হচ্ছে বলগেট, বালু লোড করা। আর এই নদীটার ওই পাড়ে হচ্ছে ফরিদপুর। আর এটা হচ্ছে কাশাখালী বেড়িবাঁধ বা কার্তিকপুর বেড়িবাঁধ, এটাকে বলে। আপনাদেরকে কেন দেখাচ্ছি সেটা প্রমাণ আপনারা একটু পরেই পাবেন। কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে একটা ডেয়ারি ফার্মে আসছি। এটা হচ্ছে আপনারা সুপরিচিত ডেয়ারি ফার্ম। আপনাদেরকে অ্যাড্রেসটা একটু পরে দিতেছি। আসসালামু আলাইকুম, আদনিল ডেয়ারি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত, এবং আদনিল ডেয়ারি ফার্ম 838 ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতেছেন এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা জেলা দোয়ার থানা দোয়াইল বাজার। আর কিছু লোককে আমি আপনাদেরকে ব্যাপারীদেরকে পেজ দেখালে আপনারা চিনতে পারবেন। ওনারা হচ্ছে খুব জনপ্রিয় একজন গরু ব্যবসায়ী, খুব সৎ এবং নিষ্ঠার সাথে ওনারা দীর্ঘদিন ধরে বিজনেস করে। ওনার বাইকে আমি চিনি, ওনার নাম হচ্ছে সোহেল। ওনারা হযরতপুর হাটে ভালো ভালো দুধের গাভী বিক্রি করে। আসলে আজকে আমরা ওনার ফার্মে আসছি আপনাদেরকে সার্বিক তথ্য দেওয়ার জন্য। শীতের দিনে একটু গরু বাছুরে ভালো করে যত্ন করে রাখতে হয়। দর্শক, আপনারা দেখতেছেন একটা গাভী দুধ দোয়ানো হলো। আমরা একটু জানার চেষ্টা করবো এটা দুধ ভাই সকাল 10 কেজি হয় না? বিকেলে তো কাছে আমার তোমার টানার সময় নেই। বিকেল তো আমার টানার সময় হয় না। আর পাশাপাশি এটার 19-এর হয়। এটা গাই বড়, গাই 15। এটা গাই দুধে কাশি গাই তো মনে হয় না, এখন তো মনে হয় যে 2 দিন রস নামে নেয় পুরা না। এটা 15, আর ওইটা বলছেন কত জানি ভাই? 10। এগুলো আনুমানিক দাম কেমন? এই যে 15 লিটারের গাভীর দাম কেমন হয় আনুমানিক? আপনারা তো সবসময় আমরা পাড়া হযরতপুর হাটে দেখি। এটার দাম হইলাম আপনার আমার কিনাই 2,60,000। 2,60,000। আর যেটা 10-এর ওইটা কিনা আলাম 2,25,000। 2,25,000। তো এটা এই যে আপনার এই 10-এর গায়ে 2,25,000 আর 15 কেজির গায়ে 2,60,000, এই দামের তফাৎটা কি কারণে হয় ভাই? জাতে ভিন্ন আছে। জাতে ভিন্ন আছে। এটা আবার জাতে ভালো, ওইটা আবার একটু জাত কম, এই কারণে জাতের উপরে দাম হয়। এটাই সবসময় সকল ইউটিউবার চ্যানেলে সবাই বলে যে গরু দুধে এবং জাতের উপরে নির্ভর হচ্ছে গাই গরু। যত জাত ভালো তত তার দাম। আর যত এর পাশেরটা এটার থেকে আবার 20,000 বেশি। ওইটা কিনা হলাম আপনি 2,80,000। 2,80,000। ওইটা আবার ফিজিয়ান জাতের গরু, ওটা রানী গরু না? এটা 2,80,000। কাকারা আজকে ভাইরাল করে দেবো। এটা দুধ কেমন হয় ভাই? সকালে 15 হয়, 8টা। তাহলে তো মোটামুটি 8, 5, 13, 23 লিটার। ও টাকার লগে দুধের লগে অনেক ভালো মিল আছে, গরুর সাথেও মিল আছে। সাথে কি বাছুর ভাই? এটা দামুর বাচ্চা, স্ট্যান্ডার্ড গরু। রানী গরু বলতে এটারে বুঝায় আর কি। গড মাইন্ড কাকা, স্ট্যান্ডার্ড গড মাইন্ড। পুরানা দিনের শিক্ষিত মানুষ তো কাকা, ওনাদের কথার মারফাস অনেক ভালো। হ্যাঁ, ওই যে ছাই দিয়া যে কেমনে কালি বানাইতো ওইটা হ্যাঁ, কলা পাতা। হ্যাঁ ভাই, এটার দুধ হয় কতটুকু ভাই? 12 লিটার হয় না? 6 লিটার। এটার দাম কেমন ভাই? 2,55,000। সাথে তো দামুর বাছুর। ভাই তো আমরা তো প্রায় হাটে তো এই হযরতপুর হাটে দেখি, আপনার প্রতি সপ্তাহে তো আপনাদেরও দেখি। 9টা নিয়েছিলেন। আমি সোহেল ভাইয়ের খুব ভালো করে চিনি। সোহেল ভাইয়ের কাছে আমি এর আগে গরু কিনছিলাম। হ্যাঁ,
আপনারা কিনে নেবেন, আপনারাই বেছেন, আপনারাই বেছেন। আমি চিনি, আমি ওই দিন গত সপ্তাহে আসলাম না এনে, ওই বাইরে দেখে আমি করলাম যে চিন্তা করলাম বাইরে এনে, আমি মনে করছি সোহেল ভাইকে বাসার দোহারে, পরে ভাই বললো আমার বাইসতে হয়। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, কিছু না কিছু না কিছু না, ভয় পাওয়ার কিছু নাই, ডাক্তার না আমি। 18 লিটার, বিকালে 7 লিটার। এটার দাম কেমন ভাই? 3,30,000 কি না? গাইও তো মাশাল্লাহ, উঁচে কম হইলে কি হবো, তার আল্লাহ কম দেয় নাই, যাতে মানে যাতে মানে সে কোনো দিকে কম না। তো এই গ্রামের থেকে হাঁটে এটা কিনেন আপনারা। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন সেই হযরতপুর হাটের সবচেয়ে শ্রেষ্ঠ যেই গরুর সবচেয়ে দামি দামি গাভী বিক্রি করে, সেই গাভী গরুর কোন জায়গায় এসে রাখে, কোথায় বিক্রি হয়, আপনারা তো ওনাদেরকে সবসময় দেখেন। আজকে আমরা এসে ওনার যে খামারটা সেটাই আমরা পরিদর্শন করলাম। আমাদেরকে দাওয়াত দেওয়া হলো, ইনভাইট করা হলো, আমরা আসলাম ভাইদের খামারে। আসলে দেখেন, আপনারা তো সবসময় বলেন যে বাছুর আটকে রাখে, বাছুরকে দুধ খাওয়ায় না। হ্যাঁ, এই দেখেন এই ভাইদের গোয়ালে বা ভাইদের খামারে দেখেন বাছুরকে কিভাবে এখন গড়ি বাজে প্রায় 11:30 থেকে 12টা, দেখেন বাছুরকে ছেড়ে দিয়ে দুধ খাওয়াইতেছে। এরকম আসলে অনেক বড় বড় খামারে আমরা গেছি, দেখছি, কিন্তু আমরা দেখি নাই যে বাছুরকে এভাবে ছেড়ে দুধ খাওয়াইতে। সেটাই আজকে আমরা আপনাদেরকে উঠাইলাম যে ভাইদের কাছ থেকে আসলে গরু কিনলে কতটা গ্যারান্টি সহকারে পাওয়া যায়, আর ওনারা কতটা সৎনিষ্ঠার সাথে গাভী গরু বিক্রি করে, সেটা আমরা নিজেরাও, আমার নানা শ্বশুরের খামারের জন্য আমরা ভাইদের কাছ থেকে গরু নিছি। আজকে আসলাম ভাইদের খামারটা একটু দেখার জন্য, খুব আগ্রহ ছিল। যদিও আমি চাকরি করি, সে সুবাদে দেখেন শীতকালে গরুগুলো কীভাবে রোদে রাখছে, যেন কত যত্ন সহকারে রাখতেছে ওনারা। যদিও আমি চাকরি করি, সেই সুবাদে আমার গত সপ্তাহে এই হাটে একটা ডিউটি ছিল এই বাজারে। আমি আসলাম, হঠাৎ করে ভাইদেরকে দেখলাম, কিন্তু আসলে ভিডিওটা করলাম না। আজকে আসলাম, ভিডিওটা রেকর্ড করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে সেই আমার সেই কাঙ্ক্ষিত বড় ভাই, ওনাকে সবসময় আপনারা হযরতপুর হাটে দেখেন, একদিকে গরু বাছুর খাইতেছে, একদিকে উনি দুধ বানাইতেছে। এটাই হচ্ছে আসলে সৎ ব্যবসা। যে আপনারা তো সবসময় মনে করেন যে ব্যাপারীরা শুধু বাছুর ঠেকাই রাখে, বাছুরের দুধ খাওয়ায় না। বড় গরু কিনলে কত সুবিধা দেখেন, দেখলেই বোঝা যায়। আমরা তো আসি খামারে, আমরা দেখি কতটা সৎ নিষ্ঠার সাথে ওনারা। ভাই মিনিমাম তো আপনাকে মনে হয় হযরতপুর হাটে মিনিমাম 10 বছরের উপরে বিজনেস চলে, আপনাকে আরো বেশি হবে মনে হয়। আমি 7 বছর ধরে আপনাকে দেখতেছি এই হাটে একটা না ব্যবসা করতেছেন। 40 বছর উপরে হবে না? কারণ আমি নিজে 7 বছর ধরে দেখতেছি যে আপনারা এই বিজনেসের সাথে জড়িত। তো সময় দর্শক, বলতে বলতে ইনশাল্লাহ এই পর্বটা এখানে রেখে দিলাম। দেখা হবে আগামী কোনো হাটে বা কোনো ঘাটে বা কোনো খামারের বাড়িতে। আদনিল ডেয়ারি ব্লগের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আদনিল ডেয়ারি প্রাম 838 ফেসবুক পেজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকের পর্বটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।